আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, পবিত্র মাহে রমজান উপলক্ষে বিজয় টিভির বিশেষ আয়োজন দারুস সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসা নিবেদিত আলোকিত রমজান অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মুফতি মুহাম্মদ সিদ্দিকুর রহমান সরকার। মাহে রমজান মাসে, বরকতময় মাসে আশা করি সকলে ভালো আছেন, আমাদের সাথে আছেন। প্রতিদিনের মতো আজও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে, সেটি হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। এই বিষয়ে যারা কথা বলবেন তারা আপনাদের পরিচিত মুখ। আমার ডান পাশে আছেন আপনাদের সকলের পরিচিত মুখ, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, তরুণ আলেম দ্বীন মুফতি মুহাম্মদ মাসউদ রিজভী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সাথে আরও আছেন আমাদের খুবই শ্রদ্ধাভাজন প্রিয় স্যার, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সম্মানিত সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ রেজাউল হুসাইন স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের দুজনকে স্বাগত আমাদের স্টুডিওতে। শুকরান। জাযাকাল্লাহ। আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, মাহে রমজান মাস আমাদের কাছ থেকে প্রায় বিদায় নিয়ে যাচ্ছে। আজ ২৯শে রমজান। আজকে আমরা পবিত্র ঈদ উল ফিতর নিয়ে কথা বলবো। আমরা শুরুতেই যাচ্ছি আমাদের প্রিয় আলোচক মুফতি মাসউদ রিজভী আপনার কাছে। ঈদ উল ফিতর নিয়ে আপনি বলবেন। ধন্যবাদ আপনাকে বিজ্ঞ প্রাজ্ঞ সঞ্চালক। আপনি বলছিলেন শুরুতে মাহে রমজানুল মুবারক এলো আমাদের কাছে রহমত, বরকত, মাগফিরাত, নাজাতের সওগাত নিয়ে। রহমত, বরকত, মাগফিরাত, নাজাত শেষ করে রমজান আবার বিদায় লগ্নে এসে উপবিষ্ট হয়েছে। আমরা জানি না আমাদের ভাগ্যের চাকায় আবারও বছর ঘুরে আমরা রমজান পাবো কিনা। তবে রমজানুল মুবারক যখন শেষ হয়ে যায়, একদিক থেকে যেমনিভাবে রহমত, বরকত, মাগফিরাত, নাজাতের একটি অপার সমারোহ চলে পুরো মাস জুড়ে, প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের ভাষ্য অনুযায়ী আউয়ালুহু রাহমা, আওসাতুহু মাগফিরা ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। তো এই মুক্তি লাভের পরে বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঠিক পরবর্তী মাস শাওয়ালের ১লা তারিখকে রমজানের এই যে আবহ ছিল একটি মাস, তারা আত্মসংযম করেছে, সিয়াম সাধনা করেছে, এটার পুরস্কার স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন একটি আনন্দের মুহূর্ত ঠিক করে দিয়েছেন। এজন্য তিনি একটি দিন ঠিক করে দিয়েছেন, একটি ইয়াউমুল ফিতর বলা হয়, পরিভাষায় একে ঈদ উল ফিতরও বলা হয়ে থাকে। তো প্রাসঙ্গিক ক্রমে যদি আমরা দেখি, ঈদ মানে আনন্দ, খুশি, এটা আমরা সবাই জানি। ফিতর এসেছে মূলত ফিতরা থেকে, ফুতুর থেকে, ভঙ্গ করা। যেমন মাহে রমজানুল মুবারকের যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো জড়িয়ে আছে তার মধ্যে একটি হলো সাদাকাতুল ফিতর, অর্থাৎ ফিতরা আদায় করা। কোরআনের পরিভাষায় ফাফিদিয়াতুন তুআমু মিসকিন, অর্থাৎ তোমাদের মধ্যে কেউ যদি অসুস্থ হয়, কেউ যদি মুসাফির হয়, অথবা মাহে রমজানুল মুবারক চলা অবস্থায় রোজা রাখতে অক্ষম হয়, এমন ব্যক্তিদের জন্য আল্লাহর পক্ষ থেকে দুটো হুকুম। একটি হলো ফাফিদিয়াতুম মিন তুআমিন, অথবা আরেকটি হলো মিন আইয়ামিন উখর, অর্থাৎ আমরা সদকা আদায় করব, অথবা মিসকিন খাইয়ে দেব, অথবা পরবর্তীতে সুযোগ অনুযায়ী আমরা সেই রোজাগুলো রাখব। আর সাদাকাতুল ফিতর একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি মিশে আছে ইসলামের ঐতিহাসিক এক ইতিহাসের সাথে। তার পাশাপাশি আছে ঈদ উল ফিতর, একটি মাস। সাদাকাতুল ফিতর তাহলে কি ঈদগাহে যাওয়ার পূর্বে আমাদের আদায় করতে হবে? এটি হুকুমের অন্তর্ভুক্ত, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাদকাতুল ফিতরের হুকুম আদায় করার কথা বলেছেন, সাহাবায়ে কেরামের মধ্য থেকে প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা সাদকাতুল ফিতর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা কখন আদায় করব? নবী করিম আলাইহিস সালাতু ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ঈদগাহে যাওয়ার পূর্বে তোমরা এটিকে আদায় করো, কাবলা সালাতিল ঈদ উল ফিতর, অর্থাৎ ঈদ উল ফিতরের যাওয়ার আগে তোমরা আদায় করো। এবং তার আরেকটি হুকুম হলো, ঈদ উল ফিতরের দিন সকালবেলাও যদি কোনো সদ্য প্রসূত সন্তান ভূমিষ্ঠ হয়, তার পক্ষ থেকেও তার যিনি বাবা থাকবেন, তার পরিবার প্রধান থাকবেন, তিনি এটিকে আদায় করবেন। এ গেল একটি বিষয়। আরেকটি বিষয় হলো, মাহে রমজানুল মুবারকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতিরিক্ত কিছু বিষয় আমাদেরকে দান করেছেন। যেমন দুটো বিষয়ের সম্পর্ক হলো খাবারের সাথে, একটি হলো সাহারি, একটি হলো ইফতার। আর দুটো বিষয় হলো এই ইবাদতের সাথে সম্পৃক্ত সরাসরি, একটি হলো সালাতুত তারাবি, আরেকটি হলো কোরআনুল কারীমের তিলাওয়াত। আর দুটো হলো আনন্দ, একটি হলো ইফতার, আরেকটি হলো ঈদ উল ফিতর। এই হলো দুটো বিষয়। তো এরকম আরো অসংখ্য বিষয় আছে। যে ঈদ উল ফিতর, এই একটি মাস সিয়াম সাধনা করার পরে আপনি এখান থেকে বের হয়েছেন, এই যে রোজা ভঙ্গ হলো, আমরা ফিতরা হলো, আমরা এখান থেকে বের হলাম একটি আনন্দের মাধ্যমে।
আর সেটি হলো সমাবেশ করে। সমাবেশ হলো কিসের মাধ্যমে? জামাতের মাধ্যমে। কিসের জামাত? নামাজের জামাত। তো এই যে ঈদ উল ফিতরের জামাতকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ওয়াজিব করে দিয়েছেন, এটি কিন্তু একটি ওয়াজিব নামাজ, আমাদেরকে যেতে হবে। তো এই ওয়াজিবকে কেন্দ্র করে আমাদের জন্য আনন্দের ব্যবস্থা করে রেখেছেন। এখানে অনেকগুলো মাসনুন সুন্নাহ আছে, কিছু আমাদের করণীয় আছে, কিছু আমাদের বর্জনীয় আছে, প্রসঙ্গক্রমে আলোচনায় আসবে বিষয়গুলো। কিন্তু আমাদের সমাজে যেটা হয়, আমাদের মানে প্রেক্ষাপটে যে অবস্থা আমাদেরকে ব্যথিত করে, সেটি হচ্ছে আমাদের সারাদিনের রোজার আয়োজন থাকে দুইটা। একটা হলো মানে সারাদিনের রোজার আয়োজন থাকে ইফতারি, আর পুরো রমজান মাসের আপনার আয়োজন থাকে হলো ঈদকে কেন্দ্র করে। অর্থাৎ আমাদের একটা হলো খাওয়া কেন্দ্রিক, আরেকটা হলো ঈদের দিনকে কেন্দ্র করে। তো এই যে শুনতে হাস্যকর মনে হলো, বাস্তবিকতা আমাদেরকে ব্যথিত করে। খলিফাতুল মুসলিমিন সাইয়েদনা আমিরুল মুমিনিন আবু বকর আপনার কাছে সিদ্দিক। শুনবো আমি এই কথা ইনশাআল্লাহ। জি। হ্যাঁ স্যার, আপনি যদি আমাদেরকে বলেন যে জি, যে জি। ঈদ উল ফিতরের দিন আমাদের কি করণীয় রয়েছে? ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি, কারণ আল্লাহ তাআলা এই গোটা রমাদান শেষ করার পর আমাদেরকে কিন্তু এই শুকরিয়া আদায় করার কথাই বলেছেন। জি। ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম হাদাকুম লাআল্লাকুম তাশকুরুন। তাশকুরুন, যে তোমরা আল্লাহর বরত্ব, মহানত্ব তোমরা ঘোষণা করো। ওয়ালি তুকাব্বিরুল্লাহ মানে তাকবীর করতে লাইন হবে। শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই যে এটাই হলো প্রথম করণীয় কাজ। অর্থাৎ আমাদের পূর্বেকার বিজ্ঞ আলোচক বলছিলেন যে এই যে ঈদুল ফিতরের দিন, এটা হচ্ছে প্রতিদান নেয়ার দিন, ইয়াউমুল জায়েজা হাদিসে বলা হয়েছে। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা একটি চমৎকার হাদিসের বর্ণনা এসছে, বিশুদ্ধ বর্ণনা হাদিসে। সেটি হচ্ছে এই দিন, ঈদুল ফিতরের দিন আল্লাহ তাআলা সকল ফেরেশতাদেরকে নিয়ে একটা সভা মিটিং করেন। এই যে রমাদান গেল, আমার যারা বান্দাবান্দি, যারা ইবাদতে বন্দেগীতে লিপ্ত ছিল, মগ্ন ছিল, তাদেরকে তোমরা আমাকে বলো যে শ্রমিক যখন শ্রম দেওয়া শেষ করে কি করতে হয়? ফেরেশতারা আল্লাহর কাছে জবাব দেয়, রব্বুল আলামিন তাকে তো তার যে পারিশ্রমিককে আদায় করে দিতে হয়। আল্লাহ তাআলা বলেন যে আজকে হচ্ছে সেই পারিশ্রমিক দেওয়ার দিন, ইয়াউমুল জায়েজা। আল্লাহ তাআলা বলছেন যে আজকে এই সকল রোজাদার যারা ইখলাসের সাথে, ঈমানের সাথে, যারা ইখলাসের সাথে মান সামা রমাদান ঈমান ওয়া ইহতিসাবান, এই যে ইহতিসাব ঈমানের সাথে যে রোজাগুলি রাখলো আল্লাহর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস অনুযায়ী, তো তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন আজকে আমি তাদের সকলকে একেবারে ভূমিষ্ঠ হওয়া সদ্য শিশুর মতো তারা আজকে ঘরে ফিরে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে এই জন্যই মান এটাকে সামাহু ওয়া কামাহু ঈমানান ওয়া ইহতিসাবান আন যামবিহি গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন আল্লাহু যামবি। আকবার। অর্থাৎ সকল গুনাহ আল্লাহ তাআলা এই দিন ইয়ামুল জায়েজা হিসাবে, প্রতিদান দিবস হিসাবে ক্ষমা করে দিচ্ছেন। কত বড় একটা পুরস্কারের উপলক্ষ হচ্ছে ঈদুল ফিতর। এই জন্যতে ঈদ মানে হচ্ছে আনন্দ। এটাকে আনন্দ হিসাবেও কিন্তু লিস-সাইমি ফারহাতান, হাদিসের ভাষ্য অনুযায়ী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রোজাদারের জন্য দুটো আনন্দ, তার মধ্যে একটি হচ্ছে যে ফারহাতুন ইনদা ফিতরিহি। মুহাদ্দিসুন বলছেন এই ফিতর শুধুমাত্র ইফতার না, এটা কিন্তু ঈদুল ফিতরও তারা বলেছেন। তাহলে ঈদুল ফিতরও একটা আনন্দ, আরেকটি আনন্দের কথা সেটি হচ্ছে ইনদা লিকাই রাব্বিহি সুবহানাহু আল্লাহ তাআলার সাথে। সুতরাং ঈদুল ফিতরটা হলো, আপনি চমৎকার বলছেন। আপনার কাছ থেকে আমরা জানবো যে ঈদের দিন আমাদের করণীয় কি। তবে বিরতির পর সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন দারুস সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসা নিবেদিত আলোকিত রমজান। নিচ্ছে ছোট্ট একটি বিরতি, আমাদের সাথেই থাকুন। ফিরছি আমরা কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, সুপ্রিয় দর্শক শ্রোতা, বিরতির পরে ফিরে আসলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান দারুস সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসা নিবেদিত আলোকিত রমজানে। স্যার, আপনি বিরতিতে বলছিলেন যে জি, আমি এই ঈদের বিষয়ে করণীয় বিষয়ে আসবো। তার আগে একটুখানি প্রেক্ষিত বলে নেই। আমাদের অনেক ভাই বোনেরা ঈদের দিন যে আমরা এই যে আনন্দ উৎসব করছি, এটার সূত্রপাতটা কি সেটা যদি আমরা সিরাত থেকে, হাদিস থেকে একটু বলার চেষ্টা করি, সেটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করলেন, তিনি লক্ষ্য করলেন যে মদিনাবাসীরা দুটো আনন্দ খুব ঘটা করে। একটার নাম হচ্ছে নওরোজ, এটা হচ্ছে শরতের দিনের উপলক্ষে তারা একটা খুব ঘটা করে একটা উৎসব করে, খুব একটা বড় ফেস্টিভ্যাল করে। আরেকটা হচ্ছে মেহেরজান, এটা বসন্তকালের একটা ফেস্টিভ্যাল করে।
তো এটা দেখে রাসূল সাল্লাল্লাহু মদিনাবাসী জিজ্ঞেস করলেন যে মা হাদান আল ইয়ামান, তোমরা এই দিনে কি করছো? তখন তারা বলছে কুন্না নালআবু ফিল জাহিলিয়াত, আমরা জাহিলি সমাজ থেকেই এই দুইটা দিনটাকে সেলিব্রেট করে আসছিলাম, আনন্দ করে ফুর্তি করে খাওয়া দাওয়া করে তারা খেলাধুলা করে, হ্যাঁ, তীরের ধনুকের প্রতিযোগিতা করে, ঘোড়সাওয়ার এরকম অনেক প্রোগ্রাম তারা করে থাকতো। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আজকে থেকে এই যে তোমরা আনন্দ করতে এই জাহেলি যুগে, সেটাকে বদলে দিয়ে আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি বদল করে দিয়ে দুটো আনন্দের উপলক্ষ এখানে দিচ্ছি, এক হচ্ছে ঈদুল ফিতর আর একটা হচ্ছে ঈদুল আযহা। এ থেকে কিন্তু এই ঈদুল ফিতর ঈদুল আযহা ইবাদতের মধ্যে কিন্তু শুরু হলো। আরেকটি প্রেক্ষাপট আমি বলতে চাই, সেটা হচ্ছে এই যে ঈদের দিনে যে আনন্দের, যেটা আপনি প্রশ্ন করলেন যে কি করব, আমরা আনন্দ করব, সেটা কিরকম? দেখুন, এখানে বাড়াবাড়িও নয় আবার ছাড়াছাড়িও নয়। হাদিসটি একটু শুনি শালীন মার্জিত ভাবে। সেটা কিরকম? যেমন অনেকেই আমরা আছি যে ঈদের দিন আমরা আনন্দ করতে পারবো না, এই দিন আমরা আমাদের মধ্যে কোনো উৎসব থাকবে না। ব্যাপারটা ঠিক এরকম না। একদিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমরা যেন আয়েশার ঘরে উপনীত হলেন, গিয়ে দেখলেন ঈদের দিনের ঘটনা, দুটো বাচ্চা মেয়ে তারা তৎকালীন জাহেলি যুগের বুয়াজ যুদ্ধের গল্পের উপর ভিত্তি করে তারা গান করছিল এবং তারা দফ বাজিয়ে গান করছিল। তো এটি দেখে আবু বকর ক্রোধান্বিত হলেন, রাগান্বিত হয়ে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে এগুলো কি হচ্ছে? সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটু আরাম ফরমাচ্ছিলেন, একটু উঠে দাঁড়িয়ে বললেন, হ্যাঁ আবু বকর শোনো, ইন্না লিকুল্লি কওমিন ঈদ, প্রত্যেকটা কওমের কিন্তু ঈদ আছে, ওয়া হাযা ঈদুনা, এটা হচ্ছে আমাদের ঈদ। অর্থাৎ এই দিন ঈদের দিন আনন্দ করা হবে, এই দিয়ে তুমি বাধা দিও না। আল্লাহু আকবার। সুতরাং ঈদের দিনে আনন্দটা ঠিক এইরকম ভাবে হবে। এর অর্থ এই না যে আমরা ডিজে পার্টি, আমরা বিভিন্ন কনসার্টের মতো করে মানে একেবারে অশ্লীলতার মধ্যে ডুবে যাব, ব্যাপারটা এমন নয়। আমরা যেন এটাও যেন না বুঝি। অর্থাৎ আমাদের আনন্দ হবে আমাদের যে কৃষ্টি কালচার সুন্নাহর যে পদ্ধতি, সেই পদ্ধতি অনুযায়ী করতে হবে। আপনি চমৎকার বলছেন। আপনার কাছে আমি আবার আসবো। মুফতি মাসুদ রিজভী, আপনি বলছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কথা ঈদের দিনের ব্যাপারে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি কথা আমি বলছিলাম। ঈদের দিন তিনি তখন খলিফাতুল মুসলিমিন, ইসলামিক স্টেটের খলিফা, তিনি প্রধান। ওনার ঘরে যাওয়া হলো, ওনাকে আবেগ আপ্লুত অবস্থায় পাওয়া গেল। ওনাকে জিজ্ঞাসা করা হলো, হ্যাঁ আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, সবাই আনন্দ উল্লাসে ব্যস্ত, মত্ত আছে সবাই সবার ব্যতিব্যস্ততা নিয়ে, আপনি এখানে এখনো মুখ মলিন করে কেন বসে আছেন, চেহারা মলিন কেন করে বসে আছেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার মেজাজ, ওনার চিন্তা চেতনা, ওনার ভাবনা থেকে উনি অশ্রুসিক্ত বদনে তিনি বেরিয়ে আসলেন। তিনি বললেন, দেখো মাহে রমজানুল মুবারক গিয়েছে, আউয়ালুহু রাহমা ওয়াসাতুহু মাগফিরা ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। আল্লাহ ওয়াদা করেছেন মাহে রমজান যারা অতিক্রান্ত করবে আমি তাদেরকে মাগফিরাত দান করব। তোমরা সবাই আনন্দে ব্যতিব্যস্ত হয়ে আছো, কিন্তু আমি আবু বকর এখনো জানি না, আমি নিশ্চিত নই আল্লাহ আমাকে মাফ করেছেন। আল্লাহু আকবার। আমাদের অবস্থান যেইভাবে ছুটে চলছে অবিরাম গতিতে, সাগরের ঢেউয়ের মতন পঙ্গপালের ন্যায় আমরা যেইভাবে আমাদের শুধু অপেক্ষায় আছি কখন ঘোষণা আসবে, রাতটা পার হবে আর আমাদের সামনে ঈদ আসবে, কারণ আমরা ঝাঁপিয়ে পড়বো আমাদের আনন্দ করার জন্য। তো আনন্দ আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এটার মৌলিক কিছু বিষয় আছে, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। জাতিগতভাবে ধর্মগতভাবে যেই পুরস্কার আল্লাহর পক্ষ থেকে ইয়াউমুল জাযা আমরা পেয়েছি, তো ইয়াউমুল জাযাটাকে শুরু করতে হবে নামাজের মাধ্যমে, ঈদ উল ফিতর সালাতুল ঈদ দিয়ে আমাদেরকে ঈদগাহে যাওয়া। এবং দেখেন কত চমৎকার আল্লাহ আপনার জন্য পরতে পরতে আনন্দ রেখেছেন। আপনি নতুন জামা পরবেন, আপনি গোসল করবেন, আপনি পরিচ্ছন্ন হবেন, আপনি খুশবু ব্যবহার করবেন, সবগুলো সুন্নাহর অন্তর্ভুক্ত ঈদের দিনের মাসনুন সুন্নাহ হিসাবে, এবং আপনি মিষ্টি মুখ করে যাবেন। আপনি চিন্তা করতে পারেন যে আমার বান্দা 30টি দিন না খেয়েছিল দিনের বেলা, আমরা ভোর রাতে খেয়েছি, সাহরিতে আবার ইফতার খেয়েছি, কিন্তু আজকে ঈদ, আজকে জাযার দিন, আমরা বলে মিষ্টি মুখ করা। আল্লাহ বলছেন তুমি আমার কাছে আসছো, আমাকে স্মরণ করার জন্য ঈদগাতে আসছো, তুমি মিষ্টি দ্রব্য কিছু খেয়ে তারপরে বের হও। নবী করিম আলাইহিস সালামকে প্রশ্ন করো, ইয়া রাসূলুল্লাহ মিষ্টি দ্রব্য যদি ঘরে না থাকে, বলে একটি খেজুর হলেও তুমি খেয়ে বের হও। কেন? অর্থাৎ তুমি যেন আনন্দ চিত্তে, মানুষ যখন মিষ্টি খায় তখন সে কিন্তু আনন্দ নিয়ে খায়, আমরা বলি মিষ্টি মুখ করা। তুমি মিষ্টি মুখ করে ঘর থেকে বের হও, ওয়াকাব্বিরহু তাকবীরা, তুমি তাকবীর দিতে দিতে বের হও, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের সর্বসত্তাকে তুমি প্রকাশ করো,
উচ্চস্বরে প্রকাশ করো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তুমি তাকবীর দিয়ে দিয়ে ঈদগাহের দিকে ধাবিত হও, যেন মানুষ বুঝে আজকে তাকবীর দেওয়ার দিন, আজকে আনন্দের দিন, আজকে আল্লাহর পক্ষ থেকে বান্দাকে পূর্ণাঙ্গ মুক্তি পাওয়ার দিন। তাহলে আমরা যাব এক রাস্তা দিয়ে, আসবো আর এক রাস্তা। এগুলো মাসনুন দোয়া। আমরা যাব এক রাস্তা দিয়ে, আসবো। এবং ঈদের কিছু মৌলিক সুন্নাহ আছে, যেমন আমরা 2 রাকাত নামাজ পড়বো, আবার খুতবা শুনবো। এখানেও দেখেন আরেকটি ব্যাপার, এখন বিষয়গুলো আমাদের রন্ধ্রে রন্ধ্রে মিশে গিয়েছে। ওই যে আনন্দ, আমার তাড়া আছে, আমাকে যেতে হবে, আমার দাওয়াত আছে, তো ইত্যাদি, এই যে বিষয়গুলো আমাকে এত পরিমাণ তাড়া করেছে, নামাজ পড়ার পরে খুতবা শোনার ধৈর্য আমার আর নাই। তো কেন আমি নামাজ পড়বো, শুধু খুতবা শুনবো না? এটা আমার জন্য আল্লাহ আবশ্যক করে দিয়েছেন। কারণ খুতবা হবে, ইমাম সাহেব নাতি দীর্ঘ খুতবা দিবেন, ভাষণ দিবেন কি মাহে শাওয়ালে আমাদের করণীয় কি, রমজান থেকে আমরা কি পেলাম, কি শিক্ষা নিয়ে আমরা বের হলাম, আমাদের পরবর্তী করণীয় কি, এটার উপরে তিনি দিক নির্দেশনা দিবেন। আমাদের জন্য পরিশেষে তিনি দোয়া করবেন। এই সব কিছু কমপ্লিট করে তারপরে আমাকে ওখান থেকে বের হতে হবে। কিন্তু আমাদের যে টেন্ডেন্সি থাকে, সবার নয়, আমাদের বিশেষ করে একটা নির্দিষ্ট শ্রেণীর, এটা গেল একটি বিষয়। আরেকটি হলো ঈদের দিন আপনি দেখবেন সবচেয়ে অস্বস্তিকর পরিবেশ যেটি, এই যে আপনার বড় সাউন্ড বক্স নিয়ে আপনার গাড়ি ভাড়া করে মহল্লায় মহল্লায়, গ্রামে গঞ্জে, এই যে উচ্ছৃঙ্খলতা, মানে গোটা রমজানের 1 মাস এগুলি করা যাবে না, এই যে কাজগুলো আমরা করি, প্রতিদান পাবো, ক্ষমা পাবো, আমাদের সর্বোচ্চ নম্রতা, ভদ্রতা, শালীনতা, মার্জিত ব্যবহার দিয়েই আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে ক্ষমা অর্জন করতে হবে। চমৎকার বলছেন স্যার। আপনি একটু বলবেন যে এই যে ঈদ উল ফিতরের দিন, শুধু আমি ঈদ করব, আমার আশেপাশে বহু দরিদ্র মানুষ আছেন, বহু অসহায় মানুষ আছেন, তাদের ব্যাপারে আমার কোনো দায়িত্ব আছে কিনা? অবশ্যই। দেখুন, এই যে ঈদগাহ যাওয়ার আগে আলোচকও বলছিলেন যে সাদাকাতুল ফিতর যে আবশ্যিকভাবে দিতে হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এখানে কি বলেছেন, আপনার প্রশ্ন উত্তরটাই এখানে আছে, তু'মাতুল লিল মাসাকিন। অর্থাৎ এটা হচ্ছে যারা অভাব, যারা গরিব, সমাজের অসহায়, তাদের জন্য এটা খাবার। অর্থাৎ আমরা ওই দিনও যেন তাদেরকে ভুলে না যাই, শুধু আনন্দ একাই যেন উপভোগটা না করি। আত্মীয় স্বজন, তাদের খোঁজ খবর আত্মীয় স্বজন থেকে শুরু করে আমার পাড়া প্রতিবেশী, আমার আশেপাশে যারা আছে, সবাই যেন সে আনন্দটা ভাগাভাগি করে নিতে পারি। অর্থাৎ একা আনন্দ আমরা করবো না। এবং দেখুন এই ইসলাম কতটা সামাজিকীকরণ করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুন্নাহটি কথা বলা হয়েছে, এর মধ্যে কি সামাজিকীকরণ উপাদান আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাস্তায় যাচ্ছেন, তাকবীর দিতে দিতে আরেক রাস্তা দিয়ে ফিরছেন। এর অর্থ হলো যেন বেশি বেশি লোকের সাথে কি হয়, পরিচয় হয়, কমিউনিকেশন হয়, দেখা হয়, তাদের সাথে ঈদ তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া তাকাব্বালাল্লাহু মিনকুম, এই যে এইটা বারবার বলা, শুভেচ্ছা বিনিময়, ঈদের যে শুভেচ্ছা বিনিময়, বেশি বেশি এই যে সামাজিকীকরণ, সবার সাথে এই যে মুআনাকা করা, ঈদের শুভেচ্ছা বিনিময় করা, এবং গরিবদের সাথে এই যে সাদাকাতুল ফিতরের মাধ্যমে তাদের সাথে ভাগাভাগি করা, এটাই কিন্তু ইসলাম। অর্থাৎ একা নয়, সবাইকে নিয়ে। এটা কেন? কারণ এই ঈদের একটা যদি শিক্ষা আমাকে বলেন, আমি বলবো সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে আমাদের সর্বস্তর একটা ভ্রাতৃত্ব বোধ আমাদের মধ্যে জাগিয়ে তোলা। ঈদের দিন থেকেই কিন্তু আমরা নতুনভাবে আমরা এই চর্চাটা শুরু করব। অর্থাৎ এই যে আমাদের সমাজে যারা হয়তো গরিব আছে, অসহায় আছে, তাদের হয়তো ঈদের দিনও কিন্তু একটু মিষ্টি খাওয়ার মতো অ্যাবিলিটি নাই, একটু ভালো খাবারের এবিলিটি নেই, নতুন পোশাক তো দূরের কথা, তাদের সাথে যেন আমরা শেয়ারিংটা করি, অর্থাৎ একা যেন না করি। এই যে ভ্রাতৃত্ববোধের যে একটা চমৎকার নমুনা এই সুন্নাহ থেকে ঈদের এই আনন্দের ফেস্টিভ্যাল, যেটি আজকে আমরা যদি বলি সারা পৃথিবীতে 200 কোটি মুসলমান, প্রায় 65টি দেশে আমরা একসাথে এই ফেস্টিভ্যালটা সেলিব্রেট করব। আমরা পুরো মুসলিম উম্মাহ যেন আমরা এই ঈদ উৎসবে এক হয়ে গেলাম। এটাই হলো আমাদের সবচেয়ে বড় শিক্ষা। অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, একটি মাস আমাদের কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছে। প্রথম 10 দিন রহমতের, পরের 10 দিন মাগফিরাতের, শেষের 10 দিন হচ্ছে সেই নাজাতের। পবিত্র মাহে রমজান মুবারক যায় রে চলে যায়, আমাদের কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছে। একটি মাস আপনারা আমাদের সাথে ছিলেন। আমাদের কথা যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন, আমরা আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। বিশেষ করে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি বিজয় টিভির কলাকৌশলী কর্তৃপক্ষ সকলের কাছে, যারা এত সুন্দর একটি আয়োজন উম্মাহকে উপহার দিয়েছেন। দর্শক, ঈদ উল ফিতর এটা আমাদের পুরস্কার গ্রহণের দিন, জাযা গ্রহণের দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি মাস পরে বান্দাকে দিনের বেলায় যে জিনিসগুলি আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছিলেন, যে আমাদের পানাহার, আমাদের খাবার, আমাদের স্ত্রীর কাছে একান্তভাবে যাওয়া, এই বিষয়গুলো আল্লাহ তাআলা কিন্তু হালাল করে দিয়েছেন। তো এই যে একটি মাস পরে আমরা
আবার নতুন করে আমরা উদ্যমে চলার যে শিক্ষা পেয়েছি, কোরআনুল কারীমের তেলাওয়াত, নফল নামাজ এবং তারাবিহের নামাজ, অন্যান্য ইবাদত বান্দিগি, তাসবিহ, তাহলিল, দোয়া, দুরুদ, দান, সদকা, এই সকল ইবাদত বান্দিগুলি আমাদের কন্টিনিউ করতে হবে। এবং বিশেষ করে আমরা শাওয়াল মাসের 6 রোজা অবশ্যই রাখতে হবে। আপনাদের প্রতি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আপনারা একটি মাস আমাদের সাথে ছিলেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আমাদের সবাইকে পরিপূর্ণ ক্ষমার মাধ্যমে উত্তম পুরস্কার আল্লাহ তাআলা দিবেন। সেজন্য আমাদের কাজটা হলো আমরা ঈদগাহে যাব, নতুন পরিপাটি সুন্দর সুগন্ধি জামা পরে আমরা যাব এবং আল্লাহর কাছে সেখানে গিয়ে আমরা চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছ থেকে উত্তম জাযা আমরা নিব, সবাইকে ক্ষমা করে দিব এবং নিজেও অন্যের কাছে ক্ষমা চেয়ে সবার সাথে আমরা কুশল বিনিময় করব, কোলাকুলি করব। আত্মীয় স্বজনের আমরা অবশ্যই খবর নিব, যারা গ্রামে আছেন তাদের বাবা মার সাথে আমরা কথা বলবো, তাদের সাথে আমরা তাদের খোঁজখবর নিব। এইভাবে করে আমরা ঈদের সেই কুশল বিনিময় করে আমরা আল্লাহর কাছ থেকে উত্তম জাযা নিব। পাশাপাশি আপনাদের সবাইকে, যদি আজকে চাঁদ দেখা যায় আগামীকাল ইনশাআল্লাহ ঈদুল ফিতর, সেজন্য সবাইকে অগ্রিম ঈদ মোবারক জানিয়ে অবশ্যই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। যদি আল্লাহ হায়াতে তৈয়বা দান করেন, আবারও দেখা হবে ইনশাআল্লাহ আগামী বছর। আল্লাহ তাআলা আমাদের জীবনে, আমাদের নসিবে বারবার এই মাহে রমজান মাস এবং ইতিকাফ এবং শবে কদর আমাদের ভাগ্যে বারবার আল্লাহ তাআলা নসিব করুক, এই আশা ব্যক্ত রেখে আজ বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, অন্যকে ভালো করার জন্য সহযোগিতা করবেন। আল্লাহ হাফেজ।